কানাডার ম্যানিটোবা প্রভিন্সে হয়ে গেল বিগ ড্র। এই প্রভিন্সে যারা অবস্থান করতেছেন এবং যারা ভবিষ্যতে আসার স্বপ্ন দেখছেন তাদের এই আপডেট তথ্যটা জেনে রাখলে ভালো যে কোন সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছে কানাডা গভর্নমেন্ট এবং কোন কোন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে সুযোগ পাচ্ছে। এই তথ্যগুলো জেনে নেওয়াটা ভালো। এই উদ্দেশ্যে মূলত আপডেট তথ্যটি আজকে তুলে ধরা আমাদের আলোচনায়। তো আশা করি এই তথ্যগুলো অনেকেরই কাজে আসবে। তো এ পর্যন্ত ম্যানিটোবাতে যতগুলো ড্র হয়েছে এই বছরে তার মধ্যে এটা একটা বিগ ড্র। যদিও ম্যানিটোবাতে ড্রয়ের সংখ্যাটা ড্রয়ের সংখ্যা বলতে এখানে ইনভাইটেশনের সংখ্যাটা খুব বেশি তা না, কিন্তু যে সংখ্যাটাই এখানে তারা ইনভাইট করেছে সেটা এই প্রভিন্সের জন্য আবার বেশি। তো চলুন আমরা দেখে নিই বিষয়গুলো। ম্যানিটোবা হোল্ডস লার্জেস্ট ইমিগ্রেশন ড্র অফ দ্য ইয়ার সোফার টার্গেটিং সিলেক্টেড অকুপেশনস। তো সিলেক্টেড অকুপেশনসের ব্যক্তিরা এখানে টার্গেটেড হয়েছেন এই প্রভিন্সের সিলেকশনের ক্ষেত্রে। সবাই কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন না, এটা একটু আমলে নেওয়ার মতো বিষয়। 23 এপ্রিল 2026-এ মূলত প্রভিন্সিয়াল নমিন প্রোগ্রামের অধীনে এই লেটেস্ট ইমিগ্রেশন ড্রটি অনুষ্ঠিত হলো। এখানে তারা 308টি লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করেছে, যেটাকে বলা চলে অন্যান্য প্রভিন্সে যেখানে প্রভিন্সিয়াল নমিনেশন বলা হয় সেটা এখানে বলা হয় লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই। এখানে দুইটা সেকশনে মূলত তারা এই ড্রটি অনুষ্ঠিত করেছে। কোন কোন সেকশনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অকুপেশন স্পেসিফিক আর একটা হলো স্ট্র্যাটেজি রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ, এই দুইটি ক্যাটাগরিতে। এখানে আবার স্ট্রিম পাথে, তারপরে বেসিস অফ সিলেকশন, লেটার অফ অ্যাডভাইস ইস্যুড সব কিছু মেনশন করা আছে। তো এখানে অকুপেশন স্পেসিফিক যদি আমরা ধরি তাহলে স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা এই ক্যাটাগরিতে বা এই স্ট্রিমে যেখানে আপনার সিলেক্ট করা হয়েছে কারেন্ট এমপ্লয়মেন্ট ইন হেলথ অকুপেশনস ইনএসসি ক্যাটাগরি 3। তো যারা হেলথ অকুপেশনসে রয়েছেন তাদের মধ্যে থেকে অকুপেশন স্পেসিফিক সিলেকশন দেওয়া হয়েছে 192 জনকে। এরপরে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ, এটার অধীনে স্কিল ওয়ার্কার স্ট্রিম ম্যানিটোবা প্লাস ওভারসিজ, অর্থাৎ ম্যানিটোবার বাইরে, সেটা হতে পারে ইনসাইড কানাডা বা আউটসাইড কানাডার বাইরে থেকেও এখানে সুযোগ পেয়েছেন কিছু মানুষ। ডিরেক্ট ইনভাইটেশন আন্ডার এই রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ, এখানে 116 জন পেয়েছেন। টোটাল 308 জনকে এই সুযোগটা দেয়া হচ্ছে। তো 308 জনের জন্যে যে ইস্যু লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করা হলো, এর মধ্যে 105 জনের ক্যান্ডিডেট যারা এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল ডিক্লেয়ার করেছিলেন এবং যাদের জব সিকার ভ্যালিডেশন কোড ছিল। এবার আমরা আসি অকুপেশন স্পেসিফিক সিলেকশনের ক্ষেত্রে। এখানে আপনারা জেনেছেন যে 192টি ক্যান্ডিডেট যারা ম্যানিটোবাতে এমপ্লয়েড রয়েছে হেলথ অকুপেশনে এবং যাদের এনওসি বা টিআর ক্যাটাগরির 3 তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। তো তাদের যে বিষয়গুলো মেনটেন করতে হয়েছে সেটা হলো ডিক্লেয়ার্ড কারেন্ট এমপ্লয়মেন্ট ইন ম্যানিটোবা ইন দ্যাট ক্যাটাগরি, অর্থাৎ যারা বর্তমানে জবে বা কর্মরত রয়েছেন সেটা ডিক্লারেশন দিয়েছেন। তারপরে হচ্ছে স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা মিট করেছেন। এরপরে ক্যান্ডিডেটস সাবমিটেড আন্ডার ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম আর নট কনসিডার্ড ইন দিস কম্পোনেন্ট। তো ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিমে কিন্তু এবার কোনো লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করা হয়নি। আমরা এবার আসি স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট সিলেকশন। এক্ষেত্রে কি করা হয়েছে, 116 জনকে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করা হয়েছে স্কিল ওয়ার্কার স্ট্রিমে, স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা এবং স্কিল ওয়ার্কার ওভারসিজ, এই দুইটি পাথওয়েতেই মূলত মোটে 116 জনকে সুযোগ দেওয়া হয়েছে। তো যারা এখানে সুযোগ পেয়েছেন তাদেরকে ডিরেক্টলি ইনভাইট করা হয়েছে ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে এই স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভের অধীনে। তো এখানে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভে, কীভাবে দেখুন এখানে এমপ্লয়ার স্পেসিফিক এমপ্লয়মেন্ট সার্ভিস ক্যাটাগরিতে এখানে এমপ্লয়ার সার্ভিসে 61, ফ্রাঙ্কোফোন কমিউনিটিতে 15, তারপরে ইথনো কালচারাল কমিউনিটিজে 14, রিজিওনাল কমিউনিটিজে 14, টেম্পোরারি পাবলিক পলিসি টু ফ্যাসিলিটেট ওয়ার্ক পারমিটস ফর প্রসপেক্টিভ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ক্যান্ডিডেটস এখানে 12। এই মিলেই মূলত 116 জনকে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই করা সুযোগ দেওয়া হয়েছে। আগের ড্রটি হয়েছিল 9 এপ্রিলে, সেখানে মাত্র 32টি লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই দেওয়া হয়েছিল স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভের অধীনে।
আর এবার দেওয়া হলো 116টি। তো অনেকে দেখা গেল যে সিলেকশন ক্রাইটেরিয়ার যে বিষয়গুলো আছে সেগুলো মিট করেছেন, এরপরও তারা ইনভাইটেশন পাননি, লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইনভাইটেশনটা পাননি। কী কারণে হতে পারে এমনটা? দেখা গেল যে তিনি হয়তোবা যে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছেন সেটার কোডটা ভালোভাবে বসাতে পারেন নাই, ভ্যালিড টেস্ট নাম্বারটা তিনি দিতে পারেন নাই, এ কারণে সেটাকে ভ্যালিড ধরা হয়নি। তারপরে অনেকে হয়তোবা এখানে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভের ক্ষেত্রে যে ইনভাইটেশন নাম্বার সেটা ঠিকভাবে দিতে পারেন নাই, যেটা ভ্যালিড ছিল না, এই কারণেই অনেকে এলিজিবিলিটির মধ্যে মিট করলেও ইনভাইটেশন পাননি। সো এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন, যারা ম্যানিটোবাতে আবেদন করেন এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। If one of these scenarios applies to you, you may wish to update your UI with the correct information to be considered in the next draw. এখন যারা দেখলেন যে এখানে যে সেক্টরগুলো, যে ফ্যাক্টরগুলো বিবেচনা করে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সেগুলো আপনার মধ্যে আছে কিন্তু আপনি পাননি, তার মানে কোথাও মিস্টেক আছে, সেগুলো ভালো করে রিচেক করবেন, করে কারেকশন থাকলে কারেকশন করে আপনি প্রোফাইলটা আপডেট করে সেভ করবেন, পরবর্তী ড্রতে আপনি হয়তো সুযোগ পাবেন। তো আজকের এই ছোট্ট আলোচনায় আপনাদেরকে জাস্ট ম্যানিটোবা প্রভিন্স নিয়ে আমরা আপডেট দিলাম। আশা করি অনেকেই উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।